বাংলাদেশ কিন্তু একবার পরিবর্তন হয়েছে ৭১ সালে, 2024-এ আরেকবার পরিবর্তন হলো এবং মূলত এই পরিবর্তনের ধারায় আজকে এই মুক্ত এফডিসিতে আমি আজকে অবস্থান করছি আলহামদুলিল্লাহ। আমার যে প্রাণের দাবিটা যে সেন্সার সার্টিফিকেশনটা যদি হয়, বাংলাদেশের চলচ্চিত্রের অনৈতিক কিছু হোক সেটা আপনারাও চান না, আমরাও চাই না। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের এই ছোট্ট বাংলাদেশটার মতো আমরা যদি দেখি, আমাদের এই এফডিসিতে প্রাণের এফডিসি থেকে যে ছবিগুলি হবে, যেটা দেশের ক্ষতি হবে, আমাদের মানুষের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, এবং সেই দৃশ্যগুলি তো ডেফিনেটলি আমি মানবিক কারণে চাইব না। আর আলোচনা সমালোচনা তো হবেই। আমাদের চলচ্চিত্র কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু একই জায়গায় কিন্তু বন্দী হয়ে আছে। 5টা ফাইট, এই 5টা ডান্স, 5টা গল্প একই ধারায় কিন্তু আছে। বিগত দিনে কিন্তু আমরা অনেক স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি, সেটা কিন্তু মানে মুখ দেখা হয়নি। এইটা দেখানো যাবে না, ওইটা দেখানো যাবে না। আমাদেরকে একটা পার্টিকুলার জিনিসই রান্না করার জন্য বলে দিছে। এইটার দর্শক আর কতদিন দেখবে? একটা সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞাপন, সিনিয়রিটি, অভিজ্ঞতা দরকার আমাদের চলচ্চিত্রের, আমি এটা অস্বীকার করব না যে অনেক পরিচালক শিল্পীদেরকে কিন্তু টুটি চেপে ধরা ছিল আগের থেকেই, কিন্তু এখনও কিন্তু কিছু মানুষ আছে কিন্তু পরিচালক সমিতিতে, শিল্পী সমিতিতে, প্রযোজক সমিতিতে আছে যারা নাকি চলচ্চিত্রটাকে খুব ভালো বোঝে। আগামী চলচ্চিত্রে অনেক ভালো হবে। আমি স্বপ্ন দেখি যে শুধু যে সেন্সার সার্টিফিকেশনটাই হবে, তার সাথে সাথে আমাদের এই চলচ্চিত্রের জন্য প্রচুর সিনেমা হল দরকার। এগুলি নিয়েও কিন্তু মুখ খোলার প্রয়োজন আছে। আমাদের যে সন্তান সমতুল্য, ছোট ভাই সমতুল্য উপদেষ্টা যে আছেন, উনি যদি আমাদেরকে ডাকেন যে একটু অভিজ্ঞতার আলোকে যদি আমরা যদি কথা বলতে পারি, আমার মনে হয় যে খুবই ভালো হয়। আবেগ এবং সামনে ঘোরঘুর করলো তাকে আমরা বানিয়ে দিলাম, এই ধরনের চিন্তা, তাহলে তো চোখ বন্ধ করতেই হয় যে তাহলে আগেও তো এরকমই হতো, এখন কেন এরকম হবে? এখন এরকম হওয়া উচিত না আমি মনে করি।